পরিষদের প্রতি এই চার মানুষদের নিয়ে যে স্মরণ সভা, যে প্রিয় ব্যক্তিত্বদের নিয়ে স্মরণ সভা, এজন্য আমি এবং আমার পরিবার থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সত্যি কি কিছু বলার আছে? রফিকুদ্দৌলা রাব্বি কে জানেন না, চেনেন না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যায় না। একটা সময় ভাবতাম এত কষ্ট, এত ব্যথা, এত শোক কিভাবে সইব। সারা রাত কেঁদেছি তার স্মৃতিচারণে, কিন্তু এখন মনে হচ্ছে কষ্টটা বুঝি আমার একার নয়, আপনাদেরও। আমার যে কষ্ট সেটা আপনাদেরও কষ্ট। আমি যা হারিয়েছি তা আপনারা হারিয়েছেন। সবচেয়ে বড় কষ্ট নিজ চোখে নিজের হাতে যে মানুষটির বিদায় দেখা। এবং আশ্চর্যের বিষয়, কিছুক্ষণ আগে যারা বললেন যে তিনি অনেক হাস্যোজ্জ্বল ছিলেন, হাসতে হাসতে কারো মৃত্যু হতে পারে এটা নিজের চোখে না দেখে আমি কখনোই বিশ্বাস করতাম না। একজন মানুষ মারা যাচ্ছেন, তখন তিনি আমাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যে আমি চলে গেলাম। এই যে কষ্ট, ওই রাতে যে আমার আকুতি, তাকে বাঁচানোর যে আকুতি, ডাক্তারের পায়ে ধরে কান্না, এই ট্রমা থেকে আমি উঠতে পারি না আজও। কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট হয় আমি যখন অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলাম, কথা বলছিলাম ছেলের সঙ্গে, ওর পরীক্ষা। আমার একটি বারও মনে হয় নিজের বাবার সঙ্গে আমি কথা বলাইনি। শেষবারের মতো একটি বার বাবা বলে ডাকো, একটি বার সে দেখো, অন্তত পক্ষে মোবাইলে। এই কাজটি কেন যে আমার মাথায় আসেনি। তাকে হারানোর কষ্ট তো আমার আছে, কিন্তু ছেলের সঙ্গে না দেখা এবং ছেলের সঙ্গে যে না কথা বলতে পারার যে কষ্ট, এখান থেকে আমি নিজেকে কখনো কোনোদিন মুক্তি দিতে পারবো না, কোনোদিন না। এই কথাটার জন্য এটা ভেবেই আমি বিশেষ করে একেবারে ভেঙে পড়ি। রাব্বির সন্তান, আপনাদের সন্তান, আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যেন অনেক বড় হতে পারে। রাব্বির জন্য আপনারা দোয়া করবেন। যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিবেন। যারা মারা গিয়েছেন তাদেরকে আল্লাহ ব্যস্তবাসী করুন, তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। একুশে পরিষদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। অত্যন্ত আবেগী একটি আয়োজন, যেখানে আবেগকে সংবরণ করা অত্যন্ত কষ্টদায়ক। আমি এই চারজন ব্যক্তির সঙ্গেই অত্যন্ত ভালো দিয়ে উনি নিশ্চিন্ত থাকতেন, বলতেন রঞ্জু ভাইয়ের কাছে আছে, অর্থাৎ ওটা নিশ্চিন্ত নিরাপদ থাকবে। রাব্বি ভাই আমাকে হাতে ধরে অনেক কাজ শিখিয়েছেন। রাব্বি ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। মোস্তাফিজুর রহমান মোস্তাক ভাই একুশে পরিষদেই, যদিও তার সঙ্গে আমার পরিচয়, তিনি আমার সিনিয়র, আজকের সভাপতি, সম্মানিত সভাপতির বন্ধু, সেই হিসাবে তার সঙ্গে আমার পরিচয়।